হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন। আজকে কিন্তু গুড মর্নিং নয়, আজকে হচ্ছে আফটারনুন। আমি কিন্তু এখন দেখতে পাচ্ছ এই যে বিকেল হয়ে গেছে, বসে আছি বারান্দাতে। তো আজকে হয়তো তোমরা আমার লুকটা চেঞ্জ দেখছো। আজকে একটু পরেছি শাড়ি। শাড়ি শাড়িতেই নারী। এমা, পাখিটাকে কেন তাড়িয়ে দিলে? আমাদের বাড়িতে একটা টিয়া পাখি আসে, পাশের বাড়ির, আমাদের নয়। ওটা আমার ছেলের সঙ্গে একটু খেলা করে, তারপরে চলে যায়। তো বিকেলবেলা এখন বসে বসে ভাবছি কি করবো। হ্যাঁ দেখাবো, ব্যাক ক্যামেরা দেখাবো। তো ভাবলাম একটু ব্লগ করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কেমন আছো আমাকে কিন্তু জানাবে। আমি যেহেতু এই অবধি ভালো আছি তার জন্য ভিডিও করছি, আর যদি ভালো না থাকতাম তাহলে তো ভিডিওটা করতেই পারতাম না। তাই আমি কিন্তু ভালো আছি মোটামুটি। এখন বাজে ঘড়িতে কটা বাজে বাবু? প্রায় সন্ধে হয়ে এসছে। তো এখন কিন্তু ছেলেকে দেবো টিফিন বানাবো। তো কী টিফিন বানাবো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কথা বলে না, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরাও যদি ঘরে কেউ চটপট জলদি এরকম একটা টিফিন বানিয়ে বাচ্চাকে খাওয়াতে চাও তাহলে আমার ভিডিওটা কপি করতে পারো। মানে আমি যেটা বানাচ্ছি সেটা কপি করতে পারো। তোমাদের আমি এখন দেখাবো কি বানাবো। তার আগে বলবো যে ভিডিও তো দিতেই হবে, কে দেখলো না দেখলো সেটা চিন্তা করলে হবে না। কে দেখলো না, 30টা ভিউজ, 20টা ভিউজ, 15টা ভিউজ বা 2টো ভিউজ, কথা বলবে না। আমি কিন্তু ভিডিও দিয়েই যাব, তাতে কে দেখলো না দেখলো সেটা ভাবলে চলবে না। আমি সকলের জন্য বলছি, নিজের লক্ষ্যে স্থির থাকার জন্য। যদি কেউ ভিডিও দেখলো না, আমার ভিউজ হচ্ছে না, 20টা ভিউজ, 15টা ভিউজ, যদি মনে করো যে আমার 15টা ভিউজ আসছে, তখন কিন্তু ভাবতে হবে যে 15 জন দেখেছে আমার ভিডিওটা, এটাই অনেক কিছু। আমাকে ভাবতে হবে না যে লাখ, 2 লাখ, 3 লাখ, মিলিয়ন ভিউজ হচ্ছে। ওটা যদি ভাবো তাহলে স্যাড মুভমেন্ট হবে। কিন্তু না, আমাদের ভাবতে হবে যে 15 জন দেখেছে, 20 জন দেখেছে, সত্যি তো আমার ভিডিওটা 2 জন দেখেছে, এতেই খুশি থাকতে হবে, অল্পতে খুশি থাকতে হবে, তাহলেই সে আগাতে পারবে। তো গাইস চলো, আমি এই ভিডিওটা বেশি লং হয়তো করবো না। এখন কি টিফিন করব, ছেলেকে কি টিফিন দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। তো গাইস আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। দেখো, ছেলে খেতে চেয়েছে, ব্রেড খাবে বলে। তো এখানে ব্রেড নিয়েছি, এখানে বাটার নিয়েছি, এখানে কড়াই নিয়েছি, সেঁকবো। আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে নেব। এই দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, এটা হিট হবে। এই ব্রেডগুলো আমি সেঁকে নেব, কেননা ব্রেড সেঁকে নিতে হয়। সেঁকে না নিলে, আমরা যেটা জানি কি হয় সেটা জানি না, কিন্তু সেঁকে নিতে হয়। এই দেখো সেঁকে নিচ্ছি, প্রায় হয়ে গেছে। এই দেখো, এই দেখো, এই দেখো, 3টে নিয়েছি, বেশি নেব না। এখানে কড়াইটা গরম হোক, ততক্ষণ আমি তেল দিয়ে দেবো। আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিলাম। দেখো, মোটামুটি তেল দিয়ে দিয়েছি। একটা ডিম ভাজা মতো ওই যে কড়াই দিয়ে কিন্তু আমার ধোয়া বেরিয়েছে। এবার ডিমটা ফাটিয়ে দেবো। এটা কিন্তু লোকাল ডিম, লোকাল যে দেশি মুরগিগুলো হয় তার ডিম। এই যে ছেড়ে বলেছে এটা ডিমের পোস্ট, তো পোস্টটা যেন একদম ছড়ানো না হয়, ভাগ ভাগ করা যাতে থাকে। তো আমি কিন্তু ডিমের ওপরেই একটুখানি লবণ ছিটিয়ে দিলাম। দেখো, এবার কিন্তু ওটার মধ্যে একটা কী যেন পড়েছিল, ফেলে দিলাম। এবার ডিমটা হালকা করে ছড়িয়ে দিচ্ছি। ননস্টিকের কড়াইগুলোতে ভাজলে কিন্তু তেলটা একখানে থাকে না, চারপাশে ছড়িয়ে ছড়িয়ে যায়। তো আমি কিন্তু তেলটা এদিক ওদিক নাড়িয়ে দিলাম। তো পেঁয়াজ লঙ্কা দিয়ে ও ডিমটা খেতে চায়নি, খেতে চেয়েছে একদম পোস্ট করে। তো আমি যে উঠাচ্ছি, ডিমটা উঠিয়ে কিন্তু একখানে হবে না, এটা কিন্তু 2-3টে মানে থাক 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 করে করে ও খেতে চেয়েছে। তো দেখো গাইস, ওরকমই আমি করার চেষ্টা করছি। মোবাইলে দেখে ছেলে এই খাবারটা আমাকে অর্ডার করে যে এইভাবে কিন্তু মা করে দেবে। তো আমি কিন্তু 3টা অলরেডি থাক থাক করে নিয়েছি। এভাবে কিন্তু তোমরা ঘরে ছোট্ট সোনামণিদের জন্য বানাতেই পারো। সিম্পল টিফিন, কোনো ঝামেলা নেই। এইভাবে স্কুলেও দেওয়া যায়, কিন্তু দুপুরবেলা স্কুলে এই খাবারটা খেলে যদি গ্যাসের প্রবলেম হয়ে যায়, সেজন্য আমি দিই না। আমি সকালবেলা বা সন্ধেবেলা এই খাবারটা দিয়ে দিই। তো আমার কিন্তু অলরেডি ডিমটা ভাজা হয়ে গেল। দেখো, এবার চলো। তো
তো গাইস দেখো আমার কিন্তু ডিমটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি ডিমটা প্লেটে সাজিয়ে নিলাম। সাজিয়ে সুন্দর করে দিলে কিন্তু খেতেও ভালো লাগে। যে আবার খেতে যদি ইচ্ছে না হয় সেই খাবারটা সাজিয়ে দিলেও কিন্তু ভালো লাগে। তো এবারে কিন্তু আমি বাটারগুলো সেঁকে নিয়েছিলাম, দেখিয়েছি। বাটারের মধ্যে এবার ব্রেডটা দিয়ে বাটার লাগিয়ে নেবো। দেখো এইভাবে আস্তে আস্তে করে আমি ব্রেডটার মধ্যে বাটার লাগিয়ে নিচ্ছি। বেশি দিচ্ছি না, মোটামুটি অতিরিক্ত গরম পড়েছে, জাস্ট খালি যতটুকু দেওয়ার প্রয়োজন। তা আমি কিন্তু গাছ বাটার মিশা, সেজন্য বাটারের সঙ্গে একটু চিনি দিয়ে আমি মিক্স করে নিয়ে তারপরে ছেলেকে দিই। চিনি দিয়ে দিলে কিন্তু খাবারটা খেতে ভালো লাগে, আমারও বেশ ভালো লাগে। আমার ব্রেড খাওয়া যায় না, তো আমি টেস্ট করি আগে, যে কোনো জিনিস নিজে খেয়ে তারপর বাচ্চাকে দিতে হয়। তো দেখো আমি কিন্তু অলরেডি 3টা ব্রেড রেডি করে ফেলেছি। এবার প্লেটটাকে সাজিয়ে দেবো। দেখো এবার এক সাইডে দিয়ে দিলাম ডিম ভাজা, একদিকে ব্রেড, আর এখানে একটু দিয়ে দেবো টমেটো সস। তাহলে কিন্তু বাচ্চাদের খেতে আর একটু ভালো লাগবে, কেননা সমস্ত বাচ্চারা টমেটো সস খেতে কিন্তু খুব ভালোবাসে। তো চলো এবার কিন্তু আমার হয়ে গেছে। তো গাইস আমার কিন্তু টিফিন রেডি। এই দেখো এভাবে কিন্তু ঝটপট মাত্র 15 মিনিটের মধ্যে তোমরা বেবিদেরকে দিতে পারো। আমি একটু খেয়ে দেখবো, আমার তো খাওয়াই চলে না। এখনকার টমেটো সসগুলো অতিরিক্ত পরিমাণে টক হয়ে গেছে, মানে এত টক যে বলার মতো না। মা খেয়ে নিলাম। এখন যাবো ছেলের কাছে টিফিন দিতে। এই দেখো টিফিন। চলো, অঙ্কগুলো হলো? অঙ্ক করছো? এখন কি করবা? কি করব? খাবো। এটা কি পছন্দ হয়েছে? ভালো করে বসো, ভালো করে বসো না। কেমন হয়েছে বলো খেয়ে? হ্যালো। কেমন হয়েছে? হ্যালো। আমাকে খাইয়ে দাও। আমাকে তো অলরেডি একটা সাপাই নিয়েছি, একটা শেষ, মানে অর্ধেকটা আমি নেই খাইনি। গরম লাগতেছে না, ফ্যান দাও। খাও, আমি খাইয়ে দেবো। ও ভাবছে কি ও মা খাইলে, মা খাইয়ে দিলে মানে খাবারটা খেয়ে নেবে। যা চলেই গেল। এখানে বসে খাও, বিছানা খেতে হবে না, এখানে বসে খাও, এখানে বসে খাও। আমি জল নিয়ে আসছি, বসো, পা উঁচু করে বসো, এখানে রাখো। আমি দেখে দেখি, হ্যাঁ আগে খাও, এখানে দেখি খাও। জলের বোতল কোথায়? খাবারটা না খেয়ে এদিক ওদিক কি দেখছো? হ্যাঁ খেয়ে নাও তাড়াতাড়ি, খাবারটা খেয়ে নাও। বাবা, খাও খাও খাও, ফটাফট খাও, পড়তে বসতে হবে। চলো। তো গাইস ছেলেকে খেতে দিয়ে আসলাম। ও ক্যামেরার সামনে খেতে চাইছে না এভাবে, যদি মাত্র চ্যালেঞ্জ করে তাহলে ও খেতে চায়। তো ঠিক আছে চলো, এখন কিন্তু ছেলেকে পড়াবো, তারপরে এখন যে খাবারগুলো খেলো বাসন টাসনগুলো ধুবো, ধুয়ে পরিষ্কার হয়ে আবারও চলে আসবো তোমাদের সামনে পরের ব্লগ নিয়ে। টাটা।